গতকাল ফিরহাদ হাকিমের সমর্থনে তার এলাকায় ফিরহাদ হাকিমের এলাকায় ভূকৈলাস রোডে একটা জনসভায় মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছিলেন তার একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি। इसको क्या बोलता है? इसका ब्लड में हिंदू का है भी, मुसलमान का भी है। हमारा जो उम्मीद बढ़ा है इधर से, वो हमारा माता जी को ब्लड दिया था, खून दिया था। वो हमारा परिवार का भी सदस्य है। इसका माताजी ब्राह्मण था और इसको पिताजी मुस्लिम है। ऐसा देखा आपने? इसको क्या बोलता है? इसका ब्लड में हिंदू का है भी, মুসলমান কবি হ্যাঁ। ভিডিওটা আপনারা দেখলেন। মমতা ব্যানার্জি গেছেন ফিরহাদ হাকিমের জায়গায় প্রচার করতে। তিনি বলতে পারতেন ফিরহাদ হাকিম কলকাতাকে একেবারে তিলোত্তমা বানিয়ে দিয়েছে, কলকাতাকে লন্ডন বানিয়ে দিয়েছে, তিনি কলকাতার মেয়র। ফিরহাদ হাকিম এইটা করেছে, সেটা করেছে, অনেক কিছু করেছে, আমার পার্টির জন্য অনেক কিছু করেছেন। কিন্তু উনি কিন্তু ওইখানে প্রশ্ন তুললেন, হিন্দু মুসলমানের প্রশ্ন তুললেন। কেন? ওই ভূকৈলাস রোডটা হচ্ছে যে জায়গাটা, ওখানে এখনো হিন্দুর বাস আছে। মনে রাখবেন ভূকৈলাস রোডে বন্দর এলাকার ওনার যে ইলেকশন যে এটা যে অঞ্চলটা নিয়ে ভূকৈলাস রোড, সেখানে এখনো কিছু হিন্দুর বসবাস এখনো টিকে আছে। তাই সেই হিন্দুদের সুশ্রী দেওয়ার জন্য উনি এই ধরনের বক্তব্য তুলে ধরলেন। হিন্দু মুসলমানের যে মা ওনার হিন্দু, ওনার বাবা হচ্ছে একজন মুসলমান। আর কিন্তু আর আমার মায়ের যখন অসুখ হয়েছিল, সেই অস্ত্রোপচারের সময় ববি আমার জন্য 4 বোতল রক্ত দিয়েছিল। এবং আমার মা যখন মারা গেছিল, আমি বলেছিলাম ববি তুই শ্মশানের যে সব ব্যবস্থাগুলো তুই করিস। খুব ভালো কথা। আমরা রোজ অপেক্ষা করি ওই মমতা ব্যানার্জির মুখ থেকে ওই সুমধুর বাণী শোনার জন্য। আমার রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ে যাচ্ছে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল মনোমাঝে। তো মমতা ব্যানার্জি হঠাৎ কি হলো, উনি ওখানে যে ওর মা হিন্দু বাবা মুসলমান, এইটা প্রশ্ন তুলতে গেলেন। আমি যদি খুব ভুল না করি, যে আমরা সবাই জানি যে ফিরহাদ হাকিমের বাবা বাংলার এক বিখ্যাত ক্রিকেট প্লেয়ারের যে বোন, তাকে বিয়ে করেছিল। এই ঘটনা, ফিরহাদ হাকিমের মা যে একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, সেটা আমরা সবাই জানি, এটা পুরনো গল্প। সেটা মমতা ব্যানার্জি ওইখানে হঠাৎ তুলতে গেলেন কেন ইলেকশনের সময়? হঠাৎ উনি দেখাতে যাচ্ছেন যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই, সবাই এক। বিজেপি যে হিন্দু মুসলমান, এই যে হিন্দুরা এখানে থাকতে পারবে না, 26-এর নির্বাচনে পলায়ন করবে, তাহলে এগুলো হচ্ছে সব ভুল কথা। কারণ স্বয়ং ফিরহাদ হাকিমের মাই তো একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা, ব্রাহ্মণ। মমতা ব্যানার্জি আবার ব্রাহ্মণ বলেছে, ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মমতা ব্যানার্জি, আপনি সেই গান্ধীর মতো, মোহনদাস গান্ধী সেই সুদূর আফ্রিকা থেকে এসে হিন্দুদের বোকা বানাবার জন্য তিনি রামধুনকে বানিয়েছিলেন ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকতি সবকো সম্মতি দে ভগবান, এই বলে তাদের মাথায় টুপি পরিয়ে মুসলমানদের জন্য পাকিস্তান উপঢৌকন দিয়েছিলেন। তখনকার মানুষ অনেক সরল সিধা ছিল, তারা বুঝতে পারেনি গান্ধীর এই চালাকিটা। তার চালাকিটা যখন বুঝতে পারলো, ইট ইজ টু লেট, তখন জিন্না পাকিস্তানের দাবি তুলে ফেলেছেন। আপনি ভাবছেন যে আপনি এই সব কথা বলে যে এখানে হিন্দুদের আপনি টুপি পরাবেন, এবং 26-এর ইলেকশনের পরে যখন হিন্দুরা পরিস্থিতির চাপে এই পশ্চিমবঙ্গে আর থাকতে বাধ্য হবে না, তখন আপনি এটাকে ধীরে ধীরে
বৃহত্তর বাংলাদেশের অংশ করবেন, আপনি জানবেন বারবার ঘুঘু ধান খায় না। হিন্দুরা এত বোকা নয়, এখন আজকের দিনে এসে হিন্দুরা এত বোকা নয় যে আপনার ওই টুপি হিন্দুরা খেয়ে যাবে। আপনি তো বললেন যে ফিরহাদ হাকিমের মা হিন্দু, বাবা মুসলমান। আচ্ছা, আপনি তো আপনার দলে তো লক্ষ লক্ষ কর্মী আছে, হিন্দু কর্মী আছে, মুসলমান কর্মী আছে বড় বড়। আচ্ছা বলুন তো, তাদের মধ্যে কার যে মুসলমান মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে? আপনি একটা দেখান তো, আপনি একটা দেখান। গান্ধী তো ওই অরুণা আসাফ আলী যে হিন্দু ছিল, তার বিয়ে আসাফ আলীর সঙ্গে দিয়েছিলেন করে। সেই সময় উনি হিন্দু মুসলমানের প্রেম দেখাতে গেছিলেন, টুপি পরিয়েছিলেন হিন্দুর মাথায়, কিন্তু সেই টুপি কিন্তু মুসলমানরা খায়নি, সেই টুপি পরেছিল হিন্দুরা। টুপি পরে তারা কি হয়েছিল আপনারা সবাই জানেন। আর মমতা ব্যানার্জি এই টুপি পরিয়ে আমাদের মাথা খাওয়ার চেষ্টা করছে হিন্দুদের। আমি আবারও রিপিট করছি, মমতা ব্যানার্জি আপনি দেখান আপনার পার্টির মধ্যে কজন আছে যারা হিন্দু মুসলমানের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। আপনি দেখাতে পারবেন না। আপনি শুধু ববির উদাহরণটা তুলে ধরেছেন, উল্টোটা কিন্তু হয়নি। হিন্দু মেয়ের সঙ্গে মুসলমানের ছেলের বিয়ে হয়েছে, এটা তো আজীবন কাল ধরে হয়ে আসছে, হয় জোর করে, নাহলে লাভ জিহাদের শিকার হয়ে। যার জন্য রানী পদ্মাবতীকে জহরবত পর্যন্ত পালন করতে হয়েছিল, রানী পদ্মিনীকে জহরবত পর্যন্ত পালন করতে হয়েছিল, তিনি বিবাহে অস্বীকার করেছিলেন বলে। তো ইতিহাস, এই ইতিহাস তো হিন্দুর এই নির্মম ইতিহাস যবে থেকে এ দেশ জবনেরা দখল করেছে তবে থেকে তো হয়ে আসছে। আকবর আরেকটু বড় শয়তান ছিল, তাই তিনি হিন্দু মুসলমানের প্রেম তৈরি করবার জন্য তিনি কি করেছিলেন না, যোধপুরের যে রাজা তার যে প্রথম মেয়ে তাকে তিনি বিয়ে করতে, ওই যোধাবাই সিনেমা, যোধাবাইকে তিনি বিয়ে করেছিলেন। ব্যাপারটা কি না, জোর করে প্রপোজাল পাঠানো আর তারপরে বাধ্য হয়ে তার রাজত্ব রাখার জন্য সেই একে দিয়ে দেওয়া। এ তো আমাদের ইতিহাস, এ ভারতের ইতিহাস, এই নির্মম ইতিহাস। আপনি কি বাংলার বুকে আবার সেইটা সৃষ্টি করতে চাইছেন? আচ্ছা, ফিরহাদ হাকিম এর মা তো হিন্দু, বাবা মুসলমান, তাহলে ফিরহাদ হাকিম কেন হিন্দু হলো না? ফিরহাদ হাকিম কেন হিন্দু হলো না? কেন সুন্নত করে মুসলমান হলো? আপনি এর কথার উত্তর দিন, আপনি এই কথার উত্তর দিন। আপনি লাভ জিহাদকে প্রমোট করছেন বাংলার বুকে, আপনি বাংলার বুকে লাভ জিহাদকে প্রমোট করছেন। আপনি চাইছেন সমস্ত হিন্দুর মেয়েরা এইভাবে মুসলমান ছেলেদের লাভ জিহাদের শিকার হয়ে বাংলাটাকে আপনাকে আর করতে হবে না, আপনি ধীরে ধীরে বৃহত্তর বাংলাদেশ হয়ে যাবে। আর 26-এর নির্বাচনের পরে সেইটাকে আপনি সেই টকবক করে ছুটতে থাকা ঘোড়ার মতো সেইভাবে সেটাকে ছুটিয়ে দেবেন। গান্ধীর ওই পলিসি, মোহনদাস গান্ধীর ওই চালাকি, ওই শয়তানি আপনি বাংলার বুকে পারবেন না, কারণ 26-এ আপনার পরাজয় অবশ্যম্ভাবী। আপনি হিন্দুকে টুপি পরাতে পারবেন না। বলুন তো, ফিরহাদ হাকিম তো বাঙালি, তার এত উর্দু প্রেম কেন? কথায় কথায় সেই উর্দু কথা বলে, যে বাংলার যখন 50% লোক এই ভারতের যখন উর্দু ভাষায় কথা বলবে, তখন আমি জানবো যে হ্যাঁ এটা সত্যিকারের একটা জিনিস হলো। কেন উর্দুতে কথা বলবে? উর্দু কার ভাষা? উর্দু পাকিস্তানের ভাষা। উর্দু ভাষা বলে কীভাবে উর্দু ভাষার সৃষ্টি হয়েছিল? উর্দুর ভাষা বলে পৃথিবীতে কোনো ভাষা ছিল না, মৌলিক ভাষা। আপনি জেনে রাখুন, আপনি তো সব জানতা বাবাজি, আপনি জেনে রাখুন উর্দু বলে পৃথিবীতে কোনো মৌলিক ভাষা ছিল না, আরবি ভাষা ছিল, ফার্সি ভাষা ছিল। হ্যাঁ, আমি আরবি ভাষাকে রেসপেক্ট করি, আমি ফার্সি ভাষাকে রেসপেক্ট করি।
উর্দু কোনো মৌলিক ভাষা নাকি ছিল না। যখন ওই মোগলরা ভারত দখল করে তখন তারা ঠিক করেছিল এই দেশটাকে এসে আমরা কী ভাষায় কথা বলবো। এদেশের তখন সাধারণ ভাষা ছিল দিল্লি, বা দিল্লিতে তারা রাজত্ব করেছিলেন হিন্দি। কিন্তু যে দেশটা হেরে গেছে সেই দেশের মানুষের ভাষায় আমি কথা বলবো? আমরা হিন্দুদের পরাজিত করেছি, এই দিল্লির সাম্রাজ্য দখল করেছি, হিন্দি ভাষায় আমরা কথা বলবো? তাই ঘৃণায়, এদেশের মানুষের ভাষার প্রতি ঘৃণায় তারা আরবি, ফার্সি এবং আরও তার মধ্যে সামান্য কিছু হিন্দি ভাষা মিলিয়ে তারা উর্দু ভাষা তৈরি করেছিল। কতখানি ঘৃণা হিন্দুদের প্রতি ছিল মোগলদের, যে তারা একটা আলাদা ভাষা সৃষ্টি করেছিল। উর্দু ভাষায় প্রেম দেখান, বাঙালি উর্দু ভাষার প্রেম দেখান। আরে শুয়োরের বাচ্চা বাঙালি ইন্টেলেকচুয়াল, তোদের মুখে ছপা সব জুতো বাড়ি মারতে হয়, উর্দু ভাষার প্রেম দেখান। উর্দুর লফস তোরা বলিস, এটা উর্দুতে ভাষা মিষ্টি মিষ্টি লফস হয়। শুয়োরের বাচ্চা বাঙালি বুদ্ধিজীবীগুলো এই 26-এর ইলেকশনের পরে তোদের মুখে না দাঁড় করিয়ে রাস্তায় সপা সব জুতোর বাড়ি মারতে হয়। শুয়োরের বাচ্চা কতগুলো। এত যখন হিন্দু মুসলমানের প্রেম, এবারে ফিরহাদ হাকিমের মেয়েটাকে কেন হিন্দুর ঘরে বিয়ে হবে না? কেন হিন্দুর ঘরে বিয়ে হবে? আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি। আপনার পরিবারের সঙ্গে তো তার আত্মীয়তার সম্পর্ক ফিরহাদ হাকিমের, আপনার পরিবারের কোনো ছেলের সঙ্গে কেন ফিরহাদ হাকিমের মেয়ের বিয়ে হবে না? তাহলে তো আপনাদের মধ্যে সম্পর্কটা আরো দৃঢ় হবে। কাদের সঙ্গে আপনি ভণ্ডামি করছেন? কাদের কি আপনি ভুল বোঝাচ্ছেন? এই গান্ধীর যুগ নেই যে গান্ধী টুপি পরিয়ে পাকিস্তান সৃষ্টি করে দেবে, হিন্দুদের টুপি পরিয়ে পাকিস্তান সৃষ্টি করে দেবে। সে টুপি পরানোর যুগ আর নেই। মানুষ প্রতিবাদ করতে জানে। আপনার যেরকম ওই 5-6টা কুত্তা বুদ্ধিজীবী আছে, তার বাইরেও স্বাধীন চেতা, স্বাধীনভাবে চিন্তা করতে পারে সেরকম বুদ্ধিজীবীও আছে। কিসের উর্দু ভাষা? যে ভাষার প্রতি ফিরহাদ হাকিম প্রেম দেখাচ্ছেন সে তো হিন্দুদের ঘৃণা করার জন্য মোগলদের দ্বারা সৃষ্টি করা একটা ভাষা, যে ভাষা পাকিস্তানের জনক জিন্না নিয়ে গেছিল পাকিস্তানে। আর সেই উর্দু ভাষার প্রেমিক সে ফিরহাদ হাকিম, তাকে আমি এন্ডোর্স করছেন। তার মা হচ্ছে হিন্দু ব্রাহ্মণ আর বাবা হচ্ছে মুসলমান। এই তো ভারতের সংস্কৃতি। এটা ভারতের সংস্কৃতি না, এটা ভারতের সংস্কৃতি নয়। এটা হচ্ছে জোর করে যে আমরা যেহেতু এই দেশটা দখল করেছি তাই হিন্দুরা আমাদের গণিমতের মাল, হিন্দু মেয়েরা বাধ্য হবে আমাদের ছেলেদেরকে বিয়ে করতে বা আমাদের লালসার শিকার হতে। রানী পদ্মিনী তার জ্বলন্ত উদাহরণ। জহরব্রত করে তার সহচরাদের নিয়ে তাকে জহরব্রতে প্রাণ দিতে হয়েছিল। আর যোধাবাই রাজা তার রাজত্ব রাখার জন্য, বেঈমান রাজা তার নিজের 12 বছরের মেয়েটাকে 50 বছরের আকবরের সঙ্গে বিয়ে দিয়েছিল, ভাবতে পারেন। আর মমতা ব্যানার্জি সেইটাকে হিন্দু এই ভারতের সংস্কৃতি হিসেবে দেখাবার চেষ্টা করছেন। এটা ভারতের সংস্কৃতি নয়। মমতা ব্যানার্জি লাভ জিহাদকে এন্ডোর্স করছেন। এই লাভ জিহাদের মাধ্যমে উনি এই বাংলাকে একটি মুসলিম স্থান হিসেবে তৈরি করতে চাইছেন এবং সেটাকে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চাইছেন। অত্যন্ত অফেন্সিভ কথা বলেছে এই তাপস, এই বাংলার বুকে তাপস আর রাজেশ ইসলামপুরে তারারিভিটে, যেখানে উর্দু ভাষার শিক্ষকের দরকার নেই, যেখানে বাংলা এবং ইংরেজি অঙ্ক শিক্ষক দরকার ছিল, সেখানে জোর করে উর্দু শিক্ষককে ঢুকিয়ে দেয়। তার প্রতিবাদে করতে গিয়ে পুলিশের গুলিতে এই দুটো ছেলে প্রাণ দিয়েছিল এই বাংলা ভাষার জন্য, উর্দু ভাষাকে এখান থেকে তাড়াবার জন্য। আর সেই ফিরহাদ হাকিম সেই উর্দু ভাষারও এখানে করে উমেদারি করে। সেই ফিরহাদ হাকিমকে আপনি আপনার পরিবারের লোক বলে পরিচয় দিচ্ছেন, আর তার মাকে বলছেন সেই হিন্দু ঘরের মেয়ে। কাজেই ও বাঙালি, গান্ধীর টুপিতে এক সময় পড়েছিল হিন্দু, তাই তারা এই অবস্থা হয়েছিল।
মমতা ব্যানার্জির এই টুপি আপনারা কিন্তু আর পরবেন না। এই টুপি পরলে কিন্তু আবার ওই যেরম পাঞ্জাব বা অন্যান্য জায়গা থেকে হিন্দুদের পরবর্তীকালে যে অবস্থা হয়েছিল, এই বাংলার এই পশ্চিমবঙ্গের বুকেও কিন্তু এই হিন্দুদের সেই একই অবস্থা হবে, মনে রাখবেন। কাজেই মমতা ব্যানার্জির টুপি মুর্দাবাদ মুর্দাবাদ। 26-এর নির্বাচনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির এই টুপি মুর্দাবাদ মুর্দাবাদ।